প্রজাপতি একটু দেখার জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ছবি বানাই। একটু সাউন্ডটা বাড়িয়ে দেবে জোরে। কেমন লেগেছে সবার? দারুণ। আপনাদের ভালো লেগেছে তো? একদম। সবাই আসতে লিখে দাদা দাদা অতুলদার সকলের সাথে আলাপ করে দিচ্ছেন টিমের সবার সাথে। এই ছবিটার কৃতিত্ব আমাদের টিমের সবাই, মানে কারণ একার প্রচেষ্টায় ছবিটা হয়নি। পাশ থেকে রতিজিৎ রয়েছে, শুভজিৎ সংলাপ লিখেছে, খুব ভালো সংলাপ লিখেছে। সৌরভবাবু রয়েছেন, সুস্থির রয়েছে, কাঞ্চন, অনির্বাণ, জ্যোতির্ময়, শকুন্তলা দি, সবাইকেই আপনারা চেনেন, জানেন। শ্রীবর্ণা, অনেকের নাম হয়তো আমি বলতে পারছি না, মানে আমিও আপনাদের মতো আবেগতাড়িত হয়ে গেছি, কিন্তু সবাই মিলিত প্রচেষ্টা এই ছবিটা। অভিজিৎ কিছু বলো। আমার মনে হয় আমার গলা থেকে দেখতে ঢেকে নেওয়া ভালো। আরে বলো। আরে তুমি বলো। আপনারা দেবের কথা শুনতে চান তো? একদম আওয়াজটা একটু জোরে হোক। একদম। খুব ভালো ইন্টারেস্টিং কিছু। আগে প্রথম প্রশ্ন কি বলবো? আপনারা গেছেন আমাদের সুপার প্রথম দর্শক। 2 বছর ধরে আমরা প্রধানের পর আমি অত্যন্ত অবশ্যই এবং সুযোগ করি। আচ্ছা, আমরা 2 বছর ধরে গল্প নিয়ে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট, কখনো এটা কখনো এটা, জাস্ট একদিকে তাকিয়ে ভালো ছবি কি করে বানাবো এটাই আমাদের লক্ষ্য ছিল। আর এর বাইরে কিছুই ছিল না। কাল অব্দি বা সকাল অব্দি বা দুপুর অব্দি বা বিকেল অব্দি আমাদের হাতে, আমরা চেষ্টা করি কিভাবে সাউন্ড যদি একটু ঠিক করে যেতে পারি। কিন্তু আজকের পর আপনার পর আমার এত কিছু নেই, যেটা হচ্ছে আপনাদের রিভিউজ, আপনাদের কেমন লাগলো এটা জানা। তো 2 বছর ধরে যেই শব্দগুলো কান শুনতে অধীর আগ্রহ ছিল, সেই শব্দগুলো শুনতে চাইছি, যেটা হচ্ছে কেমন লাগলো আপনাদের ছবি। হ্যাঁ, দারুণ, ভালো লেগেছে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এইবারে লড়াই ফড়াই কিছুই না, যেটা সবাই যেভাবে কিছু একটা বলবো, কিছুই বলবো না, এটাই বলবো কি ভালো লাগলে চিৎকার করে বলবেন ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য। এটুকুই অনুরোধ রইল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের বিশাল বড় টিম, মানে দেখতেই পেয়েছেন, কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করবো বুঝতেই পারছেন। তো আপনার জিত তোমার, আরে ঠিক আছে, আপনার পরে ছোট না কনফার্ম করে দিচ্ছি। চল না, এটা অভিজিৎ বলুক প্রথমে। অভিজিৎ, না আমরা সবাই মিলে বানিয়েছি ছবি, এবার আপনারা বলবেন। আমাদের কাজ হয়ে গেছে, এবার আপনাদের কাজ সবার মধ্যে। আচ্ছা, লালুদা একবার উপরে আসবে স্টেজে প্লিজ। তোমার ছাড়া ছবিটা হতো না। লালুদা প্লিজ অন স্টেজ। জিদা, এটাই তো শুনতে চাইছি। সকলকে প্রণাম আসার জন্য। আর অনেকদিন আগে একটা কথা বলছিলাম, আপনি সিনিয়র সিটিজেন নয়, আপনি মোস্ট ইম্পর্টেন্ট সিটিজেন। এইটুকু বলতে পারি যে অতনুদা, অনিশিতা দেব এই ছবিটা যা পরিশ্রম করেছে, আমরা 1% করিনি। আমি তো একটা সেক্টরে মিউজিক করেছি, এটা ছোট জায়গা, কিন্তু এদের চোখের জল প্রত্যেক দিন আমি দেখতে পেয়েছি। তাই এরা আজকে হাসুক, এটাই আমি চাই। আমাদের রাইটার শুভদীপ, এখান থেকে শুরু করি। ছোট করে কথা, আমার জন্মদিনে কেক এমনি কাটতে হবে। আপনাদের ভালোবাসায় প্রজাপতি, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। প্রজাপতি আগুনে পোড়ার জন্য বাঁচে না, প্রজাপতি আকাশে ওড়ার জন্য বাঁচে।
তুমি প্রচুর দুধ খাচ্ছ, দুধ ছাড়া কিছু দেখতে পাচ্ছ না, ডাইরেক্ট খাই গেছে। আমি আমি আমার সহ অভিনেতা খরা মুখার্জিকে খুঁজছিলাম, উনি আসেননি। তবে জানেন, আমি এখনো মনে করি সিনেমা বাঁচে মানুষের মননে। আর আপনাদের যদি ভালো লাগে, মাউথ পাবলিসিটির থেকে বোধহয় বেস্ট পাবলিসিটি আর হয় না। আর আমরা যতই পরিশ্রম করি এই 2 ঘন্টার জন্য, আপনাদের বিনোদনের জন্য, আপনারা থাকলেই আমরা আছি। শুধু একটু ভালো বলবেন, অস্কার ফিল্মফেয়ারের দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। ওইদিকে আমাদের রফি আমাদের আমার খুব প্রিয় একজন মানুষ এবং দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে রফি। হ্যাঁ, পান্তাটাও বানিয়েছে। কিছু না, সিনেমার মিউজিক করতে করতে আমি কাঁদছিলাম। যতবার দেখেছি, যতবার, সবচেয়ে বেশি হয়তো আমি দেখেছি, জানি না মানে কতবার যে দেখেছি। বারবার মিউজিক করেছি, ফেলে দিয়েছি, আবার করেছি, বারবার চোখে জল পড়েছে। আজকেও যখন দেখছিলাম, আমার এক পাশে আমার স্ত্রী, আরেক পাশে দেবুদা, আমার এই বন্ধু, দুজন আমি শুনতে পাচ্ছি, আমার দুটো কানে দুটো কান্নার আওয়াজ পাচ্ছি। তো ছবির সার্থকতা এখানে যে কতটা মানুষ ইনভলভ হয়ে গেছে ছবিটার সাথে। এই প্রজাপতি 2 সত্যিকারের মানুষের ছবি, মানুষের প্রত্যেকটা ইমোশনকে ছুঁয়ে গেছে। এই ছবি আজীবন থেকে যাবে মানুষের হৃদয়, এটা আমার বিশ্বাস। আমার সঙ্গে আছে রাজশ্রী। মিঠুনদাকে কেমন দেখতে লাগছে? সব ওই ডিজাইন করেছে। অভিজিতের সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতোটাও। দেখবেন, সবাইকে বলবেন দেখবে। আমাদের নতুন নায়িকা জ্যোতির্ময়ী। আমি বলছি কাছে সবচেয়ে লাস্টে একটু বড় করে আসবে। হ্যাঁ জ্যোতির্ময়ী, তোর কাজটা কেমন লাগলো? দারুণ দারুণ। অভিজিৎ একটু না আমাকে নিয়ে করেছি তো, আমার আর অভিজিতের ছবিতে হিরোইনদের সঙ্গে আমি খুব কম রাখি আর কি। হিসাব মতো সবাই কিন্তু গেস্ট রেফারেন্স, সব হিরোইনরা আমরা আজ অব্দি অভিজিতের ছবিতে গেস্ট রেফারেন্সই থেকেছে। ও একটু পেয়েছে আর কি, মানে ও একটু জায়গা পেয়েছে কিছু কাজ করার জন্য। জ্যোতির্ময়ী, আমার সত্যি বেশি কিছু বলার নেই। যারা যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার 100% চেষ্টা করেছি। আর আমিও প্রথম ছবিটা দেখলাম আজকে, আমার এত ভালো লেগেছে কি বলবো, মানে অ্যাজ আ অডিয়েন্স যদি আমি বলি, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। আজকে তো আপনারা বুঝতে পারবেন, এবং সবাইকে আপনাদের ভালো খারাপ যেটাই লাগবে সেটাই জানান। থ্যাংক ইউ সো মাচ। মা কেমন লাগলো আমাকে? দারুণ। আমার মনে হয় যে ওনার মোস্ট গুড লুকিং মা আমার ক্যারিয়ারের মধ্যে। তার মধ্যে তুমি একজন। গ্ল্যামারটা দেখো, কেউ এখানে তাকাচ্ছে না, সব এখানে দেখো। শকুন্তলা আমাদের খুব 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 প্রিয় একজন ফ্যামিলি পার্সন। অভিনেত্রী তুমি খুব ভালো, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমার মনে হয় কি মিঠুনদা এবং দিদির যে জুটিটা কোথাও যেন ছবিটাকে ধরে রাখে। তো দিদি কিছু কথা নেই। কি বলবো জানি না, কারণ ভীষণ ইমোশনাল হয়ে আছে আমি। আর প্রথম কথা, এর আগে টনিক বলে একটা ছবি আমি করেছিলাম দিদির সাথে, সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছিল, সুপার ডুপার হিট ছবি ছিল। আর ওরা আবার আমাকে একটা অন্যরকম চরিত্রে ডাকলো, সেই জন্য আমি ওদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার। আর এই ছবিতে প্রথম থেকে শেষ অবধি আমি খালি কেঁদেই গেছি, খালি কান্না আর কান্না। কোনো মেকআপ দেয়নি আমাকে, কোনো মেকআপ থাকবে না, আর খালি কান্না, খালি একেবারেই অন্য। কিন্তু আমি কোনো দিকে তাকাইনি। কাজটা পেয়ে এই চরিত্র, গঙ্গা চরিত্রে আমি এত বেশি ঢুকে গেছিলাম যে আমার কোনো কথাই মনে পড়েনি যে আমাকে সাজতে দেওয়া হয়নি, কাজল করতে দেওয়া হয়নি, কিছু সময় কোনো মেকআপ নেই, ছেড়ে দাও। আমি এতভাবে ঢুকে গেছিলাম এই চরিত্রে, কিন্তু আমার সারা লাস্টে একটাই মনে হতো যে আমি হাসার আর কোনো চান্স পাইনি, খালি কান্না কান্না কান্না। কিন্তু এই ছবিটা দেখার পর আপনাদের রিয়াকশন দেখে এখন আমি ভীষণ হাসছি, ভীষণ হাসছি। তা আমার এই কান্নাটা সার্থক হয়েছে। সারা ছবিতে কেঁদেছি ঠিকই, এখন আমি হাসছি। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কেমন লাগলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন, এবং প্রত্যেকে এসে যত দেখবেন আমি ততই হাসবো। ছবির কান্না আমার শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।
আমরা আরেকজন বিউটিফুল শাশুড়ি স্বাগতাদি, আসুন সামনে আসুন, কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, সবার ভালো লেগেছে নিশ্চয়ই, কারণ এই যে ট্রায়ো দেব, অতনুদা আর অভিজিতের, প্রজাপতি যেরকম উড়েছিল, প্রজাপতি 2 আরো আরো অনেক বেশি উঠবে, রঙিন হয়ে উঠবে। এখন রঙিন সময়, আপনারা সবাই এসেছেন, ভালো লেগেছে। আপনাদের বাড়ির সবাইকে বলবেন, বন্ধু বান্ধবদের বলবেন, সবাই যেন হলে এসে সিনেমা দেখে। খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রধানে ভাগ্নে ছিল, আমাদের এখানে আমার বন্ধু হয়ে গেছে বিশ্বজিৎ, দারুণ অভিনেতা, দারুণ মানে দারুণ অভিনেতা। ভাই কেমন লাগলো? কিছু বল তবে। না, কিছু বলার নেই, মানে এই কাজটা আমরা খুব কষ্ট করে করেছি, আমাদের পুরো টিম রয়েছে এখানে। লন্ডনে যাওয়া কষ্ট না, লন্ডনে যাওয়া কষ্ট না, খুব আনন্দ করে করেছি এবং খুব পরিশ্রম করেছি, আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি। এবং আমার পেছনে যারা আছে, মানে যারা আমি বলতে চাই একটু রম্মানি বা টয় বা বাণী, তো এরা যা করেছে, মানে এদের জন্য পুরো ছবিটা দাঁড়িয়েছে। এদের জন্য জোরে হাতটা দিন প্লিজ, জোরে হাতটা। আমি এদেরকে স্যালুট করছি, এরা যা করেছে সত্যি করেছে। থ্যাংক ইউ। সবাই দেখবেন, সবাইকে বলবেন ছবিটা ভালো হোক এবং ভালো চলছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তুইন্দা আমাদের সব ছবিতে থাকে, যে কোনো ভাবে মিঠুনদা থাকুক বা না থাকুক, দেব না থাকুক, অভিজিৎ ওনার জন্য কোনো না কোনো ভাবে একটা রোল বার করে যায়। সে জানলার দিকে তাকাক, কিচেনে থাকুক, যেখানে থাকুক, তুইন্দা থাকে আমাদের সাথে। তুইন্দা একটাই কথা বলবো, শুধু যে ছবিতে থাকে কান্না এবং হাসি, সেই ছবি তো আমরা দেখতে ভালোবাসি, কি তাই তো? সবাই কান্না বলেছে, প্রচুর হাসিও আছে কিন্তু ছবিটাতে। মুগ্ধ হয়ে গেছি, সবাইকে বলবেন, এটা বলতে হবে না, জানি আমরা, এমনি প্রচার হয়ে যাবে। যেমন প্রজাপতি 1 ছিল, প্রজাপতি 2, এবার তো 3, 4 হতেই পারে। থ্যাংক ইউ। আমাদের লাকি ম্যাসকট, আমাদের না, আমি বিশ্বাস করি না, আমাদের লাকি ম্যাসকট বাবা শিল্পান্নার জন্য এখানে চলে গেছে, জ্যোতির কাছে তো গেলে না। আচ্ছা তুমি শিল্পান্না দারুণ অভিনেত্রী, কোথাও যেন আমাদের লাকি ম্যাসকট, কারণ ও যদি নাও থাকে ওর নাম আমরা ব্যবহার করি। তো কিন্তু আজকে এই ছবিটা পুরোপুরি আছে এবং দারুণ অভিনেত্রী। শিল্পান্না থ্যাংক ইউ সো মাচ। আমি আগের দিনও তোমাকে থ্যাংক ইউ বলতে পারিনি, এটা অনেক বড় পাওয়া, এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় কমপ্লিমেন্ট মেগা স্টারের কাছ থেকে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। সব সময় সব কিছুতে তোমার সাহায্য পাই, এভাবেই তুমি আমাদের সবার পাশে থেকো, তাই সবাই তোমাকে এত ভালোবাসে, সেটা তো একটা ব্যাপারই। আর আরেকটা যেটা ব্যাপার হলো, এই যে দেবদার সাথে মিঠুনদার যে বাবা ছেলের কেমিস্ট্রি, এটা আমি ভীষণ রিলেট করছিলাম আমার সাথে আমার বাবার কেমিস্ট্রিটা। তো এই কেমিস্ট্রিটা যারা ফিল করতে পারে না অনেক কারণবশত, এবং এখানে আরো ছোট 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 অনেক সুন্দর সম্পর্কের গল্প এটা। তো প্লিজ এই গল্পটা দেখার জন্য আপনাদেরকে হলে আসতে হবে, আমি জানি সবাই আসবেন। প্রজাপতি 2 দেখতে সবাই আসবেন তো, আর অনেক ভালোবাসা দেবেন, কারণ প্রজাপতি 2 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের আরেকটা নায়িকা, বলো পাঠ করছিলাম, কি বলবো, কেমন লাগলো তোমাকে দেখে, নিজেকে দেখে কেমন লাগলো? সবাই প্রজাপতি 2 আবার দেখবে তো? এটা কে শিখিয়েছে, মা না বাবা? মা রয়েছে। মা কার সাথে এসছে? বোনের সাথে এসছে। জেলা যে পরিচিত পালা, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রণবদা। স্যার আপনি আমাদের থাকেন স্যার, মিলে গেছে, এমনি একটু মিলে গেছে, সরি। উনি হচ্ছেন আমাদের মেন কর্ণধার প্রণববাবু। স্যার দেব যেখানে জয় সেখানে। আমাদের আরেকজন সত্যিকার আছে, সত্যিকৃত কান্নাবাবু। पापा है ना, पापा है, पापा इधर ही, पापा पापा हेलो पापा, मिलते हैं नेक्स्ट पिक्चर में। अरे थैंक यू, इसलिए बात करना है, कैसा लगा, हाउ डू एक्सपीरियंस? प्रथम से पहला पिक्चर है, पहला पिक्चर है उनका एज अ प्रोड्यूसर, इज फर्स्ट फिल्म, डूबेगा नहीं, हम हैं।
wishing the team all the best because this is my first venture. But from the looks of it, it looks like it's going to be great. Thank you. প্রেজেন্টার তোমার নাম 10 বার এসেছে দেখেছি আমি এই যে মুভি গিয়ে অত চৌধুরী কি বলতে চান? আমার একটাই কথা বলার যে আপনাদের ছবিটা নিশ্চয়ই ভালো লেগেছে, আপনাদের এক্সপ্রেশন থেকে আমি বুঝতে পারছি। আপনি দয়া করে আপনারা সবাই বাড়ির পাড়ার সবাইকে বলুন যে সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখুন। শুধু এটাই আমাদের কাছে আমার পুরো টিমের কাছ থেকে আপনাদের কাছে চাওয়া। একটা সিরিয়াস কথা বলি, আমরা চেষ্টা করছি যে বাংলা ছবি ক্যানভাসটা কি করে বানানো যায়। আপনারা সবাই এখানে যারা এসেছেন তারা প্রজাপতি দেখেছেন কি দেখেন? আপনারা নিশ্চয়ই এইটুকু তো বিশ্বাস করবেন যে প্রজাপতি থেকে প্রজাপতি 2 তার ক্যানভাস, তার মেকিং অনেকটা বেশি উন্নত, অনেকটা বেশি বড়, অনেকটা বেশি ভালো লাগার জন্য যতটুকু দরকার আপনার টাকা পয়সা কতটা ইনভেস্ট হবে সেটা না ভেবে একটা ভালো বাংলা ছবি কিভাবে করব এবং যে কোনো ভাষার ছবির সাথে কিভাবে আমরা দাঁড়াবো নিজের ভাষার সম্মান রাখার জন্য, সেটাই আমাদের প্রচেষ্টা ছিল। এবারে সাহসটা কি করে বেঁচে থাকবে যদি আজকের দিনে এই বড় বড় বাজেটের ছবি যদি সবাই দেখে, তাহলে প্রডিউসার তাদের টাকা ফেরত পাবে। এই টাকাটা তারা ঘরে নিয়ে যায় না। মানে আমরা যদি কথার কথা বলি, প্রধান থেকে আমাদের চেষ্টা ছিল কি আমাদের প্রোডাকশনটা আরো কি করে ভালো হয়। গল্প ডেফিনেটলি ভালো হবে, কিন্তু গল্পের সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকে কি দিলাম, আমরা আমাদের দর্শককে কি আবার চিটিং করছি কি একই টাইপের সিনেমা দিয়ে এই 4টে দেওয়ালের মধ্যে শুটিং করে কি আমরা কি, কারণ আমাদের একটা ধরাবাঁধা দর্শক হয়ে আছে, আমাদের একটা কন্টেন্ট থাকতেই পারে, কিন্তু না, আমরা সেটা না করে সেই ভালোবাসাটাকে যত্ন করে আগলে রেখে কিভাবে আরো বড় ছবি করব, কিভাবে বাঙালি যেন গর্ব করতে পারে বাংলা ছবিকে নিয়ে, এইটা নিয়েই সারা বছরটা কেটে যায়। তো আপনাদের অনুরোধ হলো সবকটা বাঙালি দর্শকদেরকে, বাংলার মানুষকে যদি ভালো লেগে থাকে তাহলে বিন্দাস বলুন কেন এই ছবিটা ভালো হয়েছে, প্রজাপতি 2 দেখার মতন ছবি। আপনাদের প্রচুর হোয়াটসঅ্যাপে গ্রুপ হবে, সেখানে বলবেন, সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও বলবেন। তাহলে যাতে কি হবে আমরা পরে ছবি যেন শিখতে পারি, আবার কারেক্ট করতে পারি, আবার নতুন ভাবে আপনাদেরকে যেন এন্টারটেনমেন্ট দিতে পারি, এটাই প্রচেষ্টা। থ্যাংক ইউ সো মাচ। অপেক্ষা করতে হবে আমাকে। দাদুদা কাকে দাদা না দু তিনজন আছে যাদের নাম তো বলতেই হবে। মিঠুনদা কলকাতায় আছে, কিন্তু মিঠুনদা একটু সুপারস্টিশিয়াস। তিনি কোনো প্রিমিয়ারে যান না, তিনি কোনো প্রমোশনে যান না, সেটা আমার খুব কষ্ট করে একা প্রমোট করতে হয়। অনেকবার চেষ্টা করতে নিয়ে আসার জন্য তাকে। ইদিকা আজকে ব্যস্ত আছে তার একটা শরীর জন্য মতন একটা কারণে। ইদিকাকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডিওপি শুভন্তর ঘর, তাকে ছাড়া এই ছবিটা আছে কি নেই, পরের ছবিটা ছেড়ে গেছে। শুভঙ্কর ঘর, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার মনে হয় শুভঙ্কর এই টিমে আসার পর থেকে ছবিটা ঝকঝকে হয়ে গেছে। এবং সুজয় দা আমাদের এইটার তুই পাক্কা দাবি চলে গেছে তোমাদের সিজি। আরে আর কি আছে, হাত তুলো নাম বলা হয়নি। টয় আছে, রম্বানি আছে, জয়ন্তী আছে। আমাকে দেখতে কেমন লাগছে? ঠিক নয় ডিজাইন নতুন। আমরা লন্ডনে দুদিন আগে পৌঁছেছি, দুদিন ধরে আমরা লন্ডনে এমন কোনো মার্কেটে যেখানে আমরা যাইনি। কালকে পোস্ট করবো ছবি করে এই লম্বাই এতগুলো লাইনে এরকম করে আসছে দাদা, এই আমাকে লাগে। We had a really great fun. Like আমার মনে হয় we had a beautiful team যারা উপস্থিত আছেন যারা চলে গেছেন। But thank you so much everyone, thank you so much. দাদুদা দাদুদা এসো, এই আসছে তো দাদুদাকে এটা আসতে অভিষেক। আমি তো আটকে নেই অভিষেক কেমন অভিষেক আমাদের পুরো প্রজেক্টটা ক্লিয়ার দেখছে, ওর কোম্পানি ফ্র্যাঞ্চাইজ দেখছে, ফেস অফ দ্য ফ্র্যাঞ্চাইজ।
যারা যারা ইন্টারভিউ পেয়েছে থ্যাংকস টু হিম, যারা যারা পানি থ্যাংকস টু ইউটিউব। এই ওটা আমার বোধ হয় অভিষেকটার হাতে। লালুদা তুমি পালিয়ে গেছো? লালু দাদু দাদু তা বলছি। আর কিছুক্ষণ বাদেই দেবের জন্মদিন। আমরা সবাই জানি 25শে ডিসেম্বর দেবের জন্মদিন, আমাদের সবার প্রিয় নায়ক, প্রিয় মানুষ। এই সবাই দেবের জন্য আমরা এখানে যারা আছে সবাই দেবের জন্য সবাই রতি গানটা Happy birthday dear Veda, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday dear Veda, happy birthday to you. Come on, go ahead, everyone. আমি খেয়ে নিয়েছি, আমি খাওয়াচ্ছি, এই ক্যামেরা বন্ধ করো, কালকে অন্য নিউজ বেরোবে। কালকে দেবের হাতে দাউলদার মার্ডার হয়ে গেছে, এই তো শুরু করলে তো। আরে খাওয়াবে না, আর বাইট হবে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ, হাত ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, বড়দিনের বড় শুভেচ্ছা, ভালো থাকবেন, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। কথাটা মনে রাখবেন, যদি ভালো লেগে থাকে চিৎকার করে বলবেন মজা মজা তো। যোজনা হাউসফুল। দাদা একটু সরবেন। হাত কেন না তো বললাম সরছি না। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। চলো এই সেনবাবু টাটা।